নেমে আসলেন এবং শিষ্যরা শক্তিপ্রাপ্ত হইল এবং তারা এমন বক্তৃতা দিল 3000 5000 লোক তারা প্রভুকে গ্রহণ করল। শিষ্যরা পৌল তিনি অলৌকিকভাবে ঈশ্বরের দেখা পেলেন এবং শিষ্যদের জীবনেও অনেক বাধা এসেছিল, তারা জেলে ছিল, কিন্তু সেই জেলে বসেও তারা আরাধনা করছিলেন। প্রিয়জনেরা, আমি শেষ করব, আপনার আমার জীবনে আপনি শুধু আমরা কষ্ট পাচ্ছি না, আমাদের পূর্বপুরুষ, আমাদের যারা দাদু ঠাকুমা, আমাদের যারা অব্রাহম, আমাদের সেই পুরাতন নেমে সেই সাধু পিতর, সাধু পৌল, প্রত্যেকের জীবনে সে অভাব ছিল, প্রত্যেকের জীবনে সেই কষ্ট ছিল, দুঃখ ছিল, তারা কিন্তু মারা গিয়েছে। এই জগৎ আমাদের জন্য নয়। আপনি ভাববেন না চাইলে শিষ্যরা আজীবনে এখনো বেঁচে থাকতে পারতো না ঈশ্বরের শক্তিতে, কিন্তু ফরম্যাটটা এমন মানুষ জাতির যে আমাদের মৃত্যু বরণ করতে হবে এবং মৃত্যুর মধ্য দিয়ে আমরা ঈশ্বরের সঙ্গে মিলিত হই। যে কারণে শিষ্যরা মারা গিয়েছে, আমার যিশু মারা গিয়েছে, আমার প্রত্যেকে, শুধু এলিও সরাসরি স্বর্গে গিয়েছিল, এক্সেপশনাল। সুতরাং আপনার আমার মৃত্যু হবে, আপনার আমার অসুস্থতা হবে, এই অসুস্থতার মধ্যে দিয়ে আমরা পরীক্ষা দিই এবং ঈশ্বরের কাছাকাছি আসি। ঈশ্বরের কাছাকাছি হও, তাহলে তিনিও তোমার নিকটবর্তী হইবেন। আমেন, আমেন। এবং আসুন সেই কথা আমরা বলতে চাই যে 3টি বিষয়, যেন আমরা ঈশ্বর অলৌকিক কাজ যদি আমাদের জীবনে দেখতে চাই, আমাদেরকে সরল হতে হবে, পুংটামি বাদ দিতে হবে। আজকে আপনি প্রার্থনা করবেন, বাইবেল পাঠ করবেন, পরক্ষণে যাই আবার বড় চর্চা করবেন, আরেকজনকে হিংসা করবেন, আপনার জীবনে আশীর্বাদ দেখতে পাবেন না। আপনাকে দিতে হবে, আপনার যা কিছু আছে অর্থ ঈশ্বরকে দিন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে এবং ঈশ্বর অপরিমেয় আশীর্বাদ করবে। আসুন আমরা চোখ বন্ধ করি এবং আমরা হাত উঁচু করে ঈশ্বরের আশীর্বাদ যাচনা করি। আমরা সবাই হাত উঁচু করে দেই যেন প্রভুর আশীর্বাদ আমাদের জীবনে আসে। আমরা প্রত্যেকে এই আশীর্বাদ যেন আমরা মিস না করি। প্রভু, আমি প্রার্থনা করি প্রভু, এই অঞ্চলে প্রভু, এই মিটিংয়ে প্রভু, যারা প্রভু উপস্থিত আছেন, আমার ভাই বোনেরা এবং বয়োজ্যেষ্ঠ যে অভিভাবক বাবা মা, প্রভু আমি যাচনা করি প্রত্যেকের ব্যক্তিগত জীবনে প্রভু যে হতাশা, যে নিরাশা প্রভু, সেই নিরাশা তুমি দূর করো প্রভু। যে দুঃখ, যে কষ্ট প্রভু তাদের আত্মীয় স্বজনরা তাদেরকে দিয়েছে প্রভু, তাদেরকে আমরা ক্ষমা করি প্রভু। এবং প্রভু আমাদের জীবন থেকে হিংসা, পরচর্চা, আমাদেরকে সেই সহিষ্ণুতা দান করো প্রভু, যেন প্রভু আমরা আর মানুষকে হিংসা না করি প্রভু। তোমার সরলতা আমাদেরকে দান করো প্রভু, তোমার আশীর্বাদ আমাদেরকে উপচিয়ে দাও প্রভু। এই মুহূর্তে আমি প্রার্থনা করি, যদি কোনো প্রভু সেই অসুস্থতা থাকে প্রভু তাদের জীবনে, তাদের সন্তানদের প্রভু, আমরা বিশ্বাস করি প্রভু তুমি সুস্থ করেছো প্রভু। এবং প্রভু তাদের জন্য আমরা প্রার্থনায় প্রত্যেকের প্রভু যে অর্থনৈতিক যে সমস্যা প্রভু, তাদের যে লোন, তাদের